গোপালগঞ্জ। এইটা আবার একটা বাজার। এইখানে আবার এইখানেও আপনার গাড়ি দাঁড়ায় আর কি। পরস্পর সিরিয়াল এই পাশে ইজি বাইক। মানে এইসব রাস্তায় ওভারটেকিং, মানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি ওভারটেক করাই খুব ঝামেলার একটা কাজ আর কি। আর আমিটা মানে তেল তেলে প্যান্ট পরা আছি, খালি মানে ব্রেক করলেই সামনের দিক চলে আসতেছে, ব্রেক করলেই সামনের দিক চলে আসতেছি। এই একটা ব্যাপার এখানে চলতেছে আর কি। এখানে আবার পুকুরও আছে, আপনার রাস্তার সাথে লাগা অনেক পুকুর টুকুর আছে। তো এইখানে এখানকার মানুষ আবার মাছ চাষও করে আপনার, মানে এখানে সব ধরনের ফসল আদি আর কি সব কিছু হয়। ফসল, এরপরে আপনার কাঁচা ফসল, ধান চাষ, এইগুলো চাষবাস আর কি এইখানে বেশি। আর পাশে এইখানে আবার একটা খাল আছে, এই খালটা আগে অনেক বড় ছিল এবং স্রোতও ভালো ছিল। তো এখন ওর অত স্রোত নাই আর কি, কিন্তু নতুন পানি আইছে সেটা বোঝা যাচ্ছে খালে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এইখানে একটা জিনিস আমি খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে 5 মিনিট অন্তর অন্তর দেখা যাচ্ছে যে একটা করে বাজার আছে আপনার। বাজারগুলো খুব বড় না হলেও মোটামুটি ছোট ছোট বাজার আর কি, এইখানকার মানুষের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। কিন্তু আপনার মধ্যে মূলত যেটা হয় আর কি, সেটা যদি আপনার অনেক মানে বড় বাজার করা লাগে, বিয়ের বাজার, এমনি অন্য অন্য যে বড় বড় খরচগুলো বাজার আছে, দেখা যাচ্ছে 200-300 মানুষের খাওয়াইতে হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গোপালগঞ্জ যাইতে হবে আপনার। তখন আর হয় গোপালগঞ্জ নাইলে কোটালীপাড়া, দুই জায়গার এক জায়গায় যাইতে হবে, নাইলে কাজ হবে না। তো কথা বলতে বলতে প্রায় পৌঁছায় গেছি বলা যায় আর কি, আর অল্প একটু দূর আছে। সেও আসলে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে না যে ব্যাপারটা হচ্ছে কি, যে সেও অনেক দূর থেকে আইছে, যার কারণে সেও বিরক্ত হয়ে যাচ্ছে। এরপরের স্টেশনটা হচ্ছে আপনার মেবি কোটালীপাড়া যে স্টেশন, সেটা আর কি। তো এইখানে আবার ভ্যানে করে কি নিচ্ছে, এই যে রডটা যে সামনের দিকে রাখছে, মানে ইসের, এটা গাড়ি আসলে ইমার্জেন্সির সময় আসলে এটা ঝামেলা হয়ে যাবে। মানে এই পাশে না রাখে ওটা রাখা উচিত ছিল ওই পাশে, কারণ এই পাশে যাতে আপনার গাড়িগুলো ওভারটেক করবে, এন করবে, ত্যান করবে, অনেক ইয়ে হবে আর কি। তো ওই পাশে রাখলে তো আর সমস্যা হবে না। সো ওদিক খেয়াল রাখা উচিত ছিল ওনাদের। এই যে হচ্ছে আপনার কোটালীপাড়া বাজার, এই যে হচ্ছে আপনার কোটালীপাড়া যে সরকারি ভবনগুলো, সরকারি না বেসরকারি বলতে পারবো না, কিন্তু সরকারি যে ভবনগুলো অনেক বড় বড় আর কি বিল্ডিং করছে এখানে। বেশি দিন হয়েছে করে নাই, অল্প কিছুদিন হয়েছে এখানে বিল্ডিংগুলো করছে। আর এইটা হচ্ছে আপনার কাঠের গোলা, যেটাকে বলা হয় কাঠের গোলা, এই যে হচ্ছে সেইটা। এইখান থেকে সামনে পর্যন্ত, মানে পশ্চিম পাড় যাওয়া পর্যন্ত ভাই যে কি প্যারা খাইতে হবে এটা তো আমি জানি শুধুমাত্র, কারণ এরা এইটুকু দেখা যাচ্ছে ডানে বামে সাইড এবং রং সাইড বোঝে না আর কি, মানে যে যেরকম পারে সে সেরকমভাবে ঢোকায় আর কি, এইটুকু জায়গায় আর কি। এই যে মেবি একটা রেস্টুরেন্ট আছে, তো এই যে একটা রেস্টুরেন্ট আছে, এবার এর নিচে দিয়ে একটা রাস্তা নেমে গেছে। আর এই তো হচ্ছে আপনার কোটালীপাড়ার যে মেইন ইটা, নদী বলবো না, খাল বলবো না, বিল বলবো বুঝতে পারতেছি না, আসলে নদীই হবে। এই যে সেইটা আর কি, এটা ভরে গেছে আস্তে আস্তে, আগে অনেক ছিল, চড়া ছিল, তাই এখন আর অতটা চওড়া নাই। এই যে হচ্ছে আপনার মানে ভ্যান স্টেশন বলতে পারেন, ইজি বাইক স্টেশন বলতে পারেন, মানে এইখান থেকে আর কি সবাই আর কি এক জায়গা না এক জায়গায় যায়। আজকে তাই প্রচুর পরিমাণে ভাই ভিড় আছে এখানে, ইউজ পরিমাণে আজকে ভিড় আর কি এখানে, এক কথায় বলা যায় আর কি।